হাই ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আর আজকের থাম্বনেল দেখে বুঝে গেছেন আমরা একটি নিউ সেকশন ক্রিয়েট করব শপিফাইতে। তো আপনি যেই থিমে কাস্টমাইজেশন করতে চান, অর্থাৎ এডিট কোড এডিটর থেকে। সো আপনি সেই থিমে থ্রি ডট মেনুতে ক্লিক করে কোড এডিটরটা ওপেন করবেন এবং সাথে থিম এডিটরটা ওপেন করে নেবেন। এবং আমি অবশ্যই আপনাদেরকে শপিফাই সিএল এর মাধ্যমে কিভাবে ভিএস কোডের সাথে আপনি কানেক্ট করতে আহ, পারবেন সেটিও ইনশাল্লাহ দেখাবো। সো আজকে আমরা দেখি। আচ্ছা, ওকে, জাস্ট এটা হচ্ছে আপনার শপিফাই ডিফল্ট থিম সেটিং। জাস্ট আমি একটু কালারটা চেঞ্জ করে নিয়ে, যেহেতু আমি এটা ইউজ করে থাকি না, আমি সবসময় ডার্ক মডার্ন ডিফল্ট এটা ইউজ করে থাকি। ওকে, এখন আমি যদি এখানে একটি সেকশন অ্যাড করতে চাই, সেই ক্ষেত্রে জাস্ট আমি একটি ফাইল নেম দিয়ে নিব, ilmify ডট লিকুইড। ওকে, সো আমার একটি ফাইল ক্রিয়েট করা হয়ে গেছে। সো আমি যদি এখানে রিলোড দিই অথবা যদি চেক করতে চাই যে এখানে আমার ইলমিফাই ফাইলটা আছে কিনা, সো সেই ক্ষেত্রে কিন্তু আমি এটা খুঁজে পাবো না, কারণ এখনো আমার এটা অ্যাড হয়নি। সো এই অ্যাড করার জন্য আমরা কি করতে পারি? সো প্রথমে আমি যদি একটা div নিই, div or h1 maybe better, h1। এখন আমি যদি এখানে একটা নাম লিখি, ইলমিফাই, এবং যদি এটা সেভ করি সেক্ষেত্রেও কিন্তু আমি এখানে ইলমিফাই দেখতে পারবো না। এখন সবথেকে মেইন যে বিষয়টা আসে সেটা হচ্ছে স্কিমা। শপিফাইতে আমরা যদি কখনো কোনো কিছু দেখতে চাই বা সেটিংস সেকশন, রাইট সাইডের যে থিম কাস্টমাইজেশন, এগুলো আমরা স্কিমার মাধ্যমে করে থাকি। তো স্কিমা লেখার জন্য আমরা প্রথমে কার্লি ব্র্যাকেট, দেন পার্সেন্টেজ এবং এর মধ্যে স্কিমা, এবং এটাকে ক্লোজ করার জন্য ইন্ড স্কিমা, এই ইন্ড স্কিমা ইউজ করে থাকি। সো এখানে কোনো ক্যাপিটাল লেটার হবে না, আপার কেসও হবে না, জাস্ট স্মল লেটার হবে। এবং আমি যদি এখানে কার্লি ব্র্যাকেটের মধ্যে একটি আবার কার্লি ব্র্যাকেট স্কিমার মধ্যে, এবং আমি এখানে ফার্স্টেই নেম ইলমিফাই, দেন এইবার আমি এই ইলমিফাই এই সেকশনটাকে নিয়ে কি কি সেটিংস রাখতে চাই সেজন্য সেটিংস, কমা, এবং এটা আমি কোথায় দেখাতে চাই, অর্থাৎ আমি আমার সেকশনে এটা শো করব কিভাবে, সেটার জন্য আমরা প্রিসেট ইউজ করে থাকি, প্রিসেট। এবং এর ভিতরে সরি কার্লি ব্র্যাকেট, দেন আমরা সেকশন নেমটা দিতে পারি ইলমিফাই। ওকে, এখন আমি যদি এটা সেভ করি এবং আমি কোড এডিটরে যাই, সো সেই ক্ষেত্রে আমি আমার সেকশনটি এখন খুঁজে পাবো। সো আমি যদি এখানে সার্চ দিই, দেখুন আমার সেকশনটি কিন্তু চলে এসেছে। তো এই ক্ষেত্রে সরি দুটি অ্যাড হয়ে গেছে। ওকে, আমি রিমুভ করি এবং আবার আপনাদেরকে দেখাই ইলমিফাই। দেখুন আমার সেকশনটি কিন্তু চলে এসেছে। তো এখন আমি আমার এই সেকশনটাকে যেভাবে খুশি সেভাবে ডিজাইন করতে পারি। তো এখন আমার যদি এখানে সেটিংস অ্যাড করতে হয় টাইপ, সো সেই ক্ষেত্রে শপিফাইতে বিভিন্ন ধরনের টাইপ আছে এবং এইগুলো আমরা সম্পূর্ণ সেটিংস অ্যাড করে থাকি। তো সেই ক্ষেত্রে আমরা এখানে টাইপটা ডিফাইন করে দিব, বলে দিব হেডার, আমরা টেক্সটটাকে ডাইনামিক করতে চাই। তো সেই ক্ষেত্রে আমি টাইপ দিচ্ছি টেক্সট। তো শপিফাইতে কি কি টাইপ আছে এটা যদি জানতে চান, তো সেই ক্ষেত্রে আপনি যদি এখানে সবকিছু কেটে দেন, তো এখন আপনি যদি আমার উপর মাউসটা রাখেন, দেন হোভারে আপনি দেখতে পারবেন যে শপিফাইতে কি কি টাইপ ইউজ করা যায়। অথবা আপনি এখানে একটা মিসিস অর্থাৎ রং স্পেলিং লিখতে পারেন, লিখে এর উপর মাউস নিলেও আপনি এটা দেখতে পারবেন। তো সেই ক্ষেত্রে আমি এখানে ফার্স্টে আমি টেক্সটটা ইউজ করব, টেক্সট, এবং এর একটি আইডি দিব। আপনার প্রত্যেকটা টাইপের মেইন তিনটা পার্ট থাকে, টাইপ, আইডি এবং লেবেল। এবং আপনি যখন
সিলেক্ট নিয়ে কাজ করুন তখন ডিফল্ট একটা আপনাকে রাখতে হবে। সো আমি সব কিছু আপনাকে বলে দিচ্ছি। আইডিটাও জাস্ট আমরা দিলাম ইলমিফাই, এবং আমার লেভেলটা কি হবে, লেভেল দিলাম ইন্টার ইয়োর টেক্সট, ইন্টার ইয়োর টেক্সট। ওকে, দেন আমার সেকশনটি ডাইনামিকের জন্য রেডি। সো আমি যদি এখন ইলমিফাই স্ট্যাটিকটা কেটে দিয়ে এর মধ্যে ডাবল কার্লি ব্র্যাকেট দিয়ে আমি আমার আইডিটা ডিফাইন করে দেবো। সো যেহেতু এটা একটি সেকশন, সো আমরা ফার্স্টে সেকশন লিখব, দেন সেকশনের মধ্যে আমরা সেটিংসের মধ্যে আমার টাইপটা আছে, অর্থাৎ আমি টেক্সটটা ডাইনামিক করতেছি। সো এই জন্য সেটিংস অ্যান্ড দেন আইডি ইলমিফাই। সো এটা দিয়ে যখন আমি সেভ করব তখন আমার এটা ডাইনামিক্যালি চলে আসবে, আমি তখন এটা এখানে লিখতে পারবো। আচ্ছা, আমি এটা সেভ দিয়ে যদি একটা রিলোড দিই সেক্ষেত্রে আমি এটা দেখতে পারবো। মেবি নেটওয়ার্ক ইস্যু, জাস্ট আমি আমার আইপিটা একটু ক্লিন করে নিই। ওকে, সো আশা করি এখন আমার নেটটা ঠিকঠাক কাজ করবে। ওকে, ইটস ফাইন। ওকে, এখন আমার ইলমিফাইতে যদি আমি যাই, সো আমার ইলমিফাইতে কোনো টেক্সট নেই এখন, এবং এখানে কিন্তু চলে এসেছে যে ইন্টারভিউ টেক্সট। সো এখানে আমি যদি দিই ইলমিফাই টেক এজেন্সি, ওকে, চাইলে আমার নামও ইউজ করতে পারি। সো এটা ডিপেন্ড করবে আপনি কি করতে চান। সো একটি সেকশন ইজি করা একদম ইজি। সর্বপ্রথম আপনার মাথায় রাখতে হবে আমি কিভাবে কি করতেছি। শপিফাইতে সবকিছু স্কিমার মাধ্যমে হয়ে থাকে। স্কিমার ফার্স্টে থাকে আপনার সেটিংস, যেখানে আমরা বিভিন্ন ধরনের টাইপ ইউজ করে থাকি এবং প্রিসেটটা ইউজ করে থাকি সেকশনটাকে শো করার জন্য এবং বিভিন্নভাবে মডিফাই করার জন্য। সো আমি এই অ্যাডভান্সগুলো আস্তে আস্তে আমার ভিডিওতে দেখাবো অবশ্যই, আপনারা শুধু আমার পাশে থাকবেন। ওকে, এখন আমি যদি এখানে জাস্ট আমি যদি ভাবি যে এখানে একটা ক্লাস অ্যাড করতে হবে বা কিছু একটা ডাইনামিক করতে হবে, যেমন স্টাইল দিয়ে আমি জাস্ট একে বলে দিলাম যে তোমার টেক্সট অ্যালাইন সেন্টার। ওকে, দেন এটা সেভ। সো আমার টেক্সটটা সেন্টারে চলে এসেছে। সো আমরা এখন এটাকেও ডাইনামিক করতে পারি। জাস্ট একটা টাইপ ডিফাইন করব, দেন ক্লোজ কমা, এর মধ্যে আমি টাইপ নিব। সো এখানে আমার টাইপটা আসবে সিলেক্ট টাইপ। সো আমি যদি যাই এবং এখান থেকে দেখে নিই যে আমার কি কি টাইপ আছে সিলেক্ট করার জন্য। সো আপনারা এখানে অনেক কিছুই দেখতে পারবেন। সো এর মধ্যে সিলেক্ট একটা আছে, সো সিলেক্ট, এবং এর একটা আমি আইডি ডিফাইন করব, ইলমিফাই সিলেক্ট, এবং আমি এর একটি লেভেল ইউজ করব, সেক্ষেত্রে লেভেল দিব টেক্সট অ্যালাইন, টেক্সট পজিশন, এবং এখানে আমি অপশন দিব, অপশনসের মধ্যে আমি কি কি রাখবো, একটা হচ্ছে ভ্যালু, নেম এবং ভ্যালু, সরি, ওকে, ভ্যালু আমি দিচ্ছি সেন্টার, সরি, RIGST, রাইট, সরি, লেবেল অ্যান্ড ভ্যালু, লেবেল অ্যান্ড ভ্যালু। সো আমি এখানে দিলাম ভ্যালু, লেবেলটা দিলাম RI, ওকে, রাইট, দেন আমি তিনটা ভ্যালু দেব এখানে, জাস্ট কমা দিব, দেন পেস্ট দিব, রাইট, সেন্টার,
and left. সো সেন্টার, সো লেবেলটা কি জিনিস আপনারা হয়তো বুঝে গেছেন, এরপর আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। লেফট, সেটা যদি আমি সেভ করি, সো এখানে আমাদেরকে আরেকটা জিনিস ডিফাইন করে দিতে হবে, সেটা হচ্ছে ডিফল্ট। সো আমি ডিফল্ট হিসাবে কাকে রাখতে চাই, ডিফল্ট অবশ্যই সবগুলোর পরে কমা দিয়ে নেবেন। ডিফল্ট হিসাবে আমি রাখতে চাই রাইট, সরি রাইট, ওকে ওকে। ডিফল্ট হিসাবে আমি এখানে রাখতে চাই রাইট, ওকে। এখন যদি আমি এটাকে ডাইনামিক করতে চাই তাহলে টেক্সট অ্যালাইন, আমি এটাকে জাস্ট ডাইনামিক করব। কিভাবে? ফার্স্টে যেহেতু এটা সেকশন সেটিং, দেন আমার এমএফআই সিলেক্টেড। সো এটা যদি দিয়ে আমি সেভ দিই তাহলে আমি অটোমেটিক্যালি দেখব যে আমার যেহেতু আমার ডিফল্ট রাইট সিলেক্ট করা আছে, ভ্যালু রাইট ডিফল্টভাবে দেওয়া আছে, তো সেই ক্ষেত্রে আমাকে ডিফল্ট রাইট সাইডে নিয়ে যাবে। সো রাইট, আমি যদি সেন্টার দিই তাহলে সেন্টার, এবং লেফট দিলে লেফট। সো এইভাবে আপনারা স্কিমাতে টাইপগুলো ডিফাইন করে টাইপগুলো অ্যাড করে আপনি আপনার ফুল সেটিংটা, সেকশনটা সাজাতে পারবেন সুন্দরভাবে এবং ডাইনামিক্যালি। সো আশা করি ভিডিওটি সবার ভালো লেগেছে। সো লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অবশ্যই। থ্যাংক ইউ।